وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا या रसूल अल्लाह हबीब खालिक़ के तदई बरोज़े दाज़ुल जलाल पक भी हम तदई. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदीना. लखा कोटि सलाम जनई हबीब अपनार रौज़ाते दया करे सुपारिश करबेन रोज़ हाशरेर मैदाने. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदीना. सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह. मुहम्मदु सय्यदुल कौनैन वस्सक़लैन वल फ़रीक़ैन मिन उरब व मिन अजम. सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही. जिबानी हाब की अपनारी दीदर या रसूल अल्लाह या शाही राय जी मोरा गुनाहगर या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही. अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. इन्नमा वलियुकुमुल्लाहु व रसूलुहु वल्लज़ीना आमनू
آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك عليه الحمد لله মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম শরীফ চট্টগ্রাম হাটহাজারী থানার অন্তর্গত কাঠিরহাট পশ্চিম দলই আব্দুর রহমান টন্ডল বাড়ি কাদরিয়া চিস্তিয়া তৈবিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্ন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাম এবং অত্র এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই বিশাল আজিম ও শান 21তম বিশাল সুন্নি সম্মেলন 2025 আজকের আজিম ও শান সুন্নি সম্মেলনের মহতরাম সম্মানিত সভাপতি হযরতে সৈয়দ মিয়া আব্দুর রহিম শাহ রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, নুরানি প্রোগ্রামের মহতরাম উদ্বোধক, তরিকতের আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, দলই ইউনিয়ন কাটিরহাট শাখার মহতরাম সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহাদাত হোসেন চৌধুরী সাহেব, প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ দল ইউনিয়ন কাটিরহাট শাখার মহতরাম সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে অত্যন্ত সারগর্ব তথ্য নির্ভর তাকরীর পেশ করেছেন গাউসিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত আলহাজ আল্লামা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা রেখেছিলেন আব্দুর রহমান টন্ডল বাড়ি জামি মসজিদের স্বনামধন্য খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত আল্লামা আবু বকর সিদ্দিক মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা করেছিলেন হযরত সৈয়দ মীর আব্দুর রহিম শাহ রহমতুল্লাহ আলাইহি জামি মসজিদের স্বনামধন্য খতিবে মুকাররম আলহাজ হাফেজ মাওলানা হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ অতিথি পশ্চিম দলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন শিক্ষাগুরু জনাব মোহাম্মদ এমদাদুল হক সাহেব। এছাড়াও অসংখ্য উস্তাদ সমতুল্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বাবা চাচার সমতুল্য পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, বিশেষ করে এই সংগঠনের সকল সদস্য ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত আমার অরুণ প্রাণীর তরুণ যুবক এবং আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানশীন আম্মা জানেরা, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি যেই মহান মুনিফ আমাদেরকে আজকের এই আজিম ও শান জান্নাতি বাগানে আসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা সকলেই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে জবানটুকু কোলে মহাব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালাত সুলতান মদিনা সৈয়দুস সাকলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দুইটা চেয়ার দেন দিতে চান সুন্দর দেখা যাচ্ছে আরেকটা চেয়ার দেন। আসলে নিচে অন্যান্য মাহফিল এবং আজকের মাহফিলের মধ্যে একটু ব্যতিক্রম আছে, সবাই টিচার, আমি ওনাদেরকে নিচে বসাই, আমি উপরে বসাই, এটা কেমন জানি আদবের খেলাও। কারণ মুরব্বী বয়সে একটু বড় টড়ো হইলে না হয় ওনারা নিচে বসলো, আমি উপরে বসলে স্বার্থ। এখন আমার মতো ছাত্র তো ওনাদের হাজার হাজার আছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন বলুন। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার নববী শরীফে শুকর গুজার করি, সালামি পেশ করি হুজুর গৌস পাক, হুজুর গরিব নওয়াজ, হুজুর ইমাম রব্বানি, হুজুর বাউদ্দিন নকশবন্দি, तमाम পৃথিবী জুড়ে বরহক আউলিয়া কিরামের বেলায়েতের কদমে আল্লাহ তাআলা আমাদের সালামিটুকু পৌঁছে দেখ। সকলে বলুন আমিন, আর একটু মহব্বত বলুন আমিন। সময় খুব সংক্ষেপ, যার কারণে এলোমেলোভাবে বিভিন্ন সাইডে যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু 10টার ভিতরেই প্রোগ্রাম ইতি টানতে হবে, এটা জুমার রাত, আগামীকালকে জুমার নামাজ আছে, সেই হিসেবে আমরা সংক্ষিপ্ত সময়ে, আমি ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞানী, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দুই একটা কথা শেয়ার করতে, আপনারাও চেষ্টা করবেন সেই মোতাবেক আমল করতে। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, একটা জিনিস মনে রাখবেন, আমার পূর্বে আমার প্রিয় ভাই আল্লামা শহীদুল্লাহ ফারুকী সাহেব, উনি যুগ উপযোগী বর্তমান সময়ের জন্য যে বিষয়গুলো প্রয়োজন, এভাবে অনেক চমৎকার আলোচনা তিনি অল্প সময়ে তুলে ধরেছেন। আসলে সময়টা এমন একটা পর্যায়ে আসছে, আমরা সেই জাহিলি যুগে ফিরে গেছি আবার। কারণ জাহিলি যুগে কোনো এক গোত্রের প্রাণী পানি পান করেছিলেন কূপ থেকে, সেটার উপর ভিত্তি করে যুগের পর যুগ বিদ্বেষ, হানাহানি, মারামারি এগুলো একেবারে চলমান ছিল। সবগুলোকে নিরসন করে দিয়ে, নিস্তানাবুদ করে দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনে তাশরীফ এনে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি নিয়ামতের ভান্ডার, রহমতের ভান্ডার, উদারতার ভান্ডার হিসেবে জমিনে আমার রসুলকে পাঠিয়েছেন। দেখেন, নবীজি যেই মক্কা মুআজ্জামা, যেখানে নবী পাকের জন্মভূমি, মক্কা শরীফ নবীজি ছেড়ে গেলেন আল্লাহর হুকুমে কাফেরদের নির্যাতনে। আব্বাজান বলেন, কথা বলেন না, চলে গেলেন মদিনায় পাকে। নবীজি ইসলামের বিশাল বিজয়ের নিশানা, সাহাবায়ে কেরাম সবাইকে একত্রিত করে আল্লাহর হাবিব এসেছেন মক্কা বিজয়ের দিন। কোথায়? মক্কা মুআজ্জামায়। সুবহানাল্লাহ বলুন না। আর নবীজি যখন সাহাবায়ে কেরামের বিশাল বহর নিয়ে আসা শুরু করলেন, তখন দেখা গেল কি, মক্কার কাফির যারা, তারা একেবারে দূর থেকে তাকাচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বহর নিয়ে আসছে, আজকে মনে হয় আমাদেরকে একবার কচু কাটা কাটবে, কারণ ওনার দল অনেক ভারী হয়ে গেছে। হ্যাঁ, সবাই ভয় আতঙ্কে। এই আতঙ্কের মধ্যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরে রাসূল পাকের হাতে কালেমা শরীফ পড়ে দ্বীনের দায়রায় দাখিল হয়েছেন, সুবহানাল্লাহ বলুন, উনি তখন ইসলামের দায়রায় দাখিল হয়নি। দেখে সবাইকে এলান করে দিয়েছে, যেদিকে পারো পলায়ন করো, শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আজকে শেষ। আমার নবীজি দূর থেকে দেখার পরে ডাক দিয়ে বললেন, এই মক্কার কাফেরেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কচু কাটা কাটার মতো পাঠায়নি। আল্লাহু আকবার। নবীজি আমাকে ধ্বংস করার জন্য পাঠায়নি। তোমরা ভয় আতঙ্কে নিজের মাতৃভূমি ছেড়ে পলায়ন করা লাগবে না।
আমি রসূল আসছি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এজন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ মহান চরিত্রের অধিকারী আমার নবীকে বানিয়েছেন। পৃথিবীতে কোনো দার্শনিকের কাছে গেলে আপনি সবকিছু পরিপূর্ণ পাবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? বলেন আব্বাজান, পারবে? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, আপনি যা চাইবেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের দৈনন্দিন জীবন বাস্তবায়ন করার জন্য যতটা ভালো দিক আছে সমস্ত দিক আল্লাহ তাআলা রাসূল পাকের কদমের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বাদ দিয়ে যাও কোথায়? এজন্য পৃথিবীতে যেই মানুষ যেভাবে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত, মানুষকে শান্তি প্রতিষ্ঠার দাওয়াত দেখ না কেন, মনে রাখবেন যার ভিতরে আল্লাহর হাবিবের তাজিম, রাসূল পাকের মহব্বত ভালোবাসা থাকবে, ওনার দাওয়াতি মিশনে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কি বলেন, হবে না? কি হবে না? কারণ ওনার কাছে যারা কালেমা পড়েছেন, এই বাচ্চারা কথা বলেন আব্বা, ছোট মানুষটা একটু দূরে দূরে সরাই বসান। আল্লাহর প্রিয় নবীর কালেমা শরীফ যারা পড়েছিলেন, আব্বাজান এত কষ্ট করে নবীজির কালেমা শরীফ পড়েছিলেন, যদি আল্লাহর হাবিবের নূরানী দরবার নববী শরীফে আসার আগে ওনার জীবনের দিক ভালো ছিল না, উনি গুনাহগার ছিলেন, বদকার ছিলেন, নবীজির কদম মোবারকে আসার পরে যদি ইমানের নজর দিয়া একটা বার যদি আল্লাহর হাবিবের দেখতে পায়, ইমান যদি নবীজির কদম মোবারকে আনে কালেমা পড়ে, তাইলে 1 সেকেন্ড পরে তিনি যদি মারা যায়, তিনি বিনে হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান। এই মর্তবা কেন জানো? পৃথিবীতে যদি কোনো মানুষ ওলি হতে চায়, ওলি হওয়া খুব সহজ। বলেন না, ওলি হওয়া খুব সহজ, পীর বুজুর্গ হওয়া খুব সহজ। আল্লাহর নবীর সাহাবী হওয়া সহজ না কঠিন? আওয়াজে বলেন না, সহজ না কঠিন? এত কঠিন আমার আব্বা জান, একটু করে শোনেন। একজন মানুষ যদি বলে আজ থেকেই আমি গুনার কাজ করব না, এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর যদি বলে আমি ফরজ ওয়াজিব আমল করব, আল্লাহ তাকে জান্নাত দিবেন। যদি বলে সুন্নতে মুআক্কাদার আমল করব, কাল কিয়ামতের ময়দানে রাসূল পাকের শাফাত দিবেন। আর যদি কোনো মানুষ যদি সিদ্ধান্ত নেয় আমি আজ থেকে বেশি বেশি নফল ইবাদত করব, আল্লাহর নবী বলে ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, ওই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হইয়া যায়। সব মানুষগুলি বান্দার কাতারে থাকলেও আল্লাহর ওলি যারা তারা শুধু বান্দার কাতারে না, মন্ত্রী যারা তারা এমপি, সব এমপি মন্ত্রী না, সমস্ত মন্ত্রী এমপি সব বান্দা আল্লাহর বন্ধু না, সব আল্লাহর বন্ধু হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না। আমার আব্বা জান শোনেন, এই আল্লাহর ওলি হয় নফল ইবাদতের মাধ্যমে। কেন? আপনি গুনার কাজ ছেড়ে দিবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনার ভিতরে একটা স্বার্থ আছে, লোভ আছে, গুনার কাজ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ঠিক না? আর যদি ফরজ ওয়াজিব আমল করি আল্লাহর জান্নাতে যেতে পারবো, এই লোভে মানুষ ফরজ ওয়াজিব আমল করে। আর যদি সুন্নতে মুআক্কাদার আমল করা হয় তাইলে মানুষ রাসূল পাকের শাফাত পায়। আমার বাজান, এই 4টা আমলের মধ্যে স্বার্থ হলো 3টা, আর 5 নাম্বার আমল হলো নফল ইবাদত। এটার মধ্যে কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে যখন বান্দা নফল ইবাদত করে, এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের এমন বন্ধু হয়,
আমি মাওলানা সাহেব স্টেজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে যদি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা আমার কথা শোনে না, কারণ আমার জবান নাফাক। আর আল্লাহর বন্ধু ওরা যারা নফল ইবাদত করে, পেটে ক্ষুধা খাবার দেয় না, হারাম পেটে ঢোকায় না, হারামের দিকে নজর দেয় না, বিনা স্বার্থে ইবাদত করে, এই কারণে এমন বন্ধ হয়ে যায়। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আল্লাহর নবী বলে তাদের পাওয়ার এমন ভাবে বেড়ে যায়, আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। আল্লাহু আকবার। হুজুর শাহিন শাহ শ্রীকুটির মুরিদান এখানে আছে না নাই? আছে না নাই? গৌসে জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদান আছে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর মুরিদান আছে, আমার বাউজান কেবলা মাইজ ভান্ডারীর মুরিদান আছে, ওসিয়া গৌসুল আজমের মুরিদান আছে, বিশ্বরী শাইনজা বাবার মুরিদান আছে, পীর বাঙ্গাল হুজুর কিবলা সাবের শামাদ্দাজিল আলীর মুরিদান আছে, হুজুর ইমামে হাশেমির মুরিদান আছে, হুজুর ইমাম শের বাংলার আশেক এখানে আছে না নাই? সবাই আছে। এবার শোনেন আমার আব্বা জান, এরা যদি আল্লাহর কাছে যদি কোনো একটা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে ফিরাই দেয় না, কারণ তাদের জবান পাক, তাদের বদন পাক, তাদের দেহ পাক, তাদের সব কটা পাক। তারা জমিনে পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে চায় নাই, সার্বক্ষণিক চিন্তা ছিল আমার আল্লাহ এবং আমার রসুল কেমনে খুশি করা যায়, আমার আল্লাহ এবং আমার নবীকে কেমনে খুশি করা যায়। এই জন্য আল্লাহর ওলিরা নামাজ ছাড়তেন না, আল্লাহর ওলিরা ফরজ ইবাদত ছাড়তেন না, আল্লাহর ওলিরা সুদ ঘুষ মদ জুয়া জানার ভেতরে যাইতেন না, সব কিছু ছেড়ে দিয়ে যার জঙ্গলে চলে যাইতেন, পাহাড় পর্বতে চলে যাইতেন, মাটির গুহার ভেতরে চলে যাইতেন, ওখানে না খেয়ে বিনা খাবারে, বিনা ঘুমে, ঘুম নাই খাবার নাই, সব কিছু ছেড়ে দিয়ে একটা জিনিস ছেড়ে দেয় নাই, এটা হলো আমার আল্লাহর ইবাদত। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। জিন ইনসানকে আল্লাহ পাঠিয়েছেন কার ইবাদত? আওয়াজে বলেন না সাসারা কার ইবাদত? আল্লাহর ইবাদতের চেয়ে আমরা এখন বান্দার ইবাদত বেশি করি, কথা কোন ঠিক কিনা? এই নেতারে তেল মারলে আমার পজিশন বেড়ে যাবে, ঠিক না বেঠিক? অমুকের তেল মারলে আমার পজিশন বেড়ে যাবে, অমুকের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার চাকরিটা পাকাভুক্ত হবে, এই চিন্তা আমরা বারবার মাথায় নিয়ে ঘুরি, একবারও চিন্তা করি না যে আল্লাহকে খুশি রাখলে দুনিয়া আমার পেছনে দৌড়াবে। এই চিন্তাটা বান্দার মাথায় ঢুকে, কথাক্ষণ ঢুকে? বান্দার মাথায় ঢুকে না, এটা ঢুকেছিলেন সাহাবীদের মাথায়, সাহাবাই গ্রামের মাথায় ঢুকেছেন। নবীরে খুশি করলে, আমার আল্লাহরে যদি খুশি করা হয়, আমরা সাহাবীরা একদিন যদি নবীজির দরবারে গিয়া আল্লাহর হাবিবের নুরানি চেহারা মোবারক দেখে কালেমা পড়ে যদি দ্বীনের দায়রায় যদি দাখিল হইতে পারি, দুনিয়ার মানুষ আমাদের পাগল হবে, ঠিক না? ঠিক না ভাই? দুনিয়া থেকে পর্দা করেছেন 1400 বছর, 1300 বছর, এখনো সাহাবাই গ্রামের সম্মান আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? ইসলামের নাম দেয় ঠিক আছে, ইসলামের নাম দিয়ে অনেক বায়ারা আল্লাহর নবী সাহাবীরা সত্যের মাপকাঠি নয় এ কথা বলে এমন মুসলমানও আছে না নাই? যারা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না, আপনারা নিজের বিবেক দিয়ে বিবেচনা করে বলুন, এরা কি ইসলামের দাবিদার হতে পারে? আওয়াজে বলেন না পারে? পারে না, পারে না, পারে না। আল্লাহর নবী বলে সাহাবীরা হলো আকাশের তারকার নিয়েই, সুবহানাল্লাহ। ওই সাহাবীদের কষ্ট শোনো, বলেছিলাম ওলি হওয়া সহজ, সাহাবী হওয়া, বলেন না সাহাবী হওয়া কঠিন কেন? ওলি হওয়া, আপনি যদি গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ বাধা দিবে না, গোপনে গোপনে নবীর দুরূদ শরীফ পড়েন কেউ বাধা দিবে না? বলেন না চাচা, বাধা দিবে নাকি? ফরজ নামাজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নাত মুআক্কাদার আমল করেন, নফল ইবাদত করেন, বাধা দেওয়ার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহর নবীর কালমা যেই মুহূর্তে পড়তে যাবে সাহাবীরা, ওই মুহূর্তে নিজের বাবা বলে তুমি আমার ছেলে নও। যেই সময় নবীজির কালমা পড়ার জন্য রাজি হবি, মা বলে তুমি আমার ছেলে না, আমি তোমারে ত্যায্য করে দিলাম। নিজের আপন ভাই বোন বলে
তুমি আমার ভাই না, তোমাকে আমরা ভাই হিসেবে আর পরিচয় দেব না। নিজের প্রাণীর বিবি বলে আমাদের বাপ দাদার এই আউট ভাই প্লিজ প্লিজ কথা কইও না আমার কবার দেও। আমার বাজান শোনেন, যাক বুঝে নাই, আমার বাজান শোনেন, নিজের প্রাণীর বিবি কয় বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ধরেছ, তোমার সাথে আমার সম্পর্ক নাই। বিবি গেছে পলাইয়া, কথা কোন ঠিক কিনা? নিজের ছেলেরা কয় আব্বারি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মোহাম্মদের কালেমা পড়েছ, তোমাকে বাবা বলবো না। সাহাবীদের কাছ থেকে ছেলেরা পলায়ন করলো, রাষ্ট্রপ্রধান পর্যন্ত সাহাবীদের উপর উঠে পড়ে লেগেছেন, আল্লাহর হাবিবের কালেমা পড়েছেন। আমার বাজান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরো সাহাবী, আল্লাহর নবীর কালেমা পড়ে বিদায় এ আব্বা জানেরা নবীজির কালেমা পড়েছে বিদায় জ্বলন্ত আগুনের শিকের পড়ে ভাবে ধরে রেখেছেন। বাইরে আগুনের তাপ এমন ভাবে শরীরে লাগে, আল্লাহর হাবিবের সাহাবীর নুরানি শরীর কানা মোমের মতো গলে গলে মাংসগুলি জ্বলে জ্বলে পড়ে যাচ্ছে। এইভাবে সাইয়েদনা বেলাল, আল্লাহর প্যারা নবীর কালেমা পড়ার কারণে সাইয়েদনা বেলালকে উত্তপ্ত গরম বালির মধ্যে মরুভূমিতে শরীরের জামা কাপড়গুলি খুলে সাইয়েদনা বেলালকে গরম বালির মধ্যে ফেলে রেখেছেন। হযরত বেলালের জিহ্বা কানা টেনে বেলালের জিহ্বার মধ্যে সুই ঢুকাই দিয়েছেন। হযরত বেলালের আবার বাজান শরীরের মধ্যে গরম গরম তেল ছিটাই দেয়, বেলাল রে মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত ছেড়ে দাও বেলাল। সাইয়েদনা বেলাল এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত ছাড়ে নাই, এক সেকেন্ডের জন্য নবী মুস্তাফার মহব্বত ছাড়ে নাই। বেলাল বলে প্রয়োজনে যদি আমার শরীরের চামড়াগুলা উঠাইয়া আমার মাংসগুলি যদি তুমি ব্লেন্ডার করো, আমার হাড্ডি মাংসগুলি যদি টুকরো টুকরো করে দাও, আমি বেলালের পর এক সেকেন্ডের জন্য নবীজির কালেমা ছাড়বো না। হযরত খুবাইব বলে আমি নবীর কালেমা ছাড়বো না, যত ইচ্ছা আমাকে মারো, যত ইচ্ছা আমাকে মারো, এরপরও নবীজির কালেমা ছাড়বো না। আল্লাহর প্যারা রাসূলের কারণে বলে আমার সাহাবীদের মর্যাদা এত বেশি, আমার সাহাবীরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক মুদ গম অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী 250 গ্রাম এক মুষ্টি গম আল্লাহর রাস্তায় যদি সাহাবীরা দান করে, আল্লাহর নবী কয় আমার উম্মতরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, আমার উম্মতের ওই দানের নেকির চেয়ে আমার সাহাবীদের নেকির পাল্লা বাড়ি হবে। কারণ আমার উম্মতের কালেমা পড়তে কোনো কষ্ট হয়? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ি নাই, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া বাবা আমার খেদমত করি নাই, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা কখনো দিন ধর্মের উপর অটল ছিলাম না, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া পরের হক বুঝলাম না, মুসলমানের ঘরে জন্ম নিয়া নূরানী নবীর সুন্নাহ আমরা আদায় করলাম না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বড় দুঃখ বড় কষ্ট। আমার মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে কোরআনের তিলাওয়াত হয় না, কোরআনের তিলাওয়াত হয় না। এই কোরআন আল্লাহর প্রিয় নবী নবীজি যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত যখন আমার নবীজি দিচ্ছেন, আমার নবী সিজদায় মোবারকে নবীজি সিজদা মোবারকে পড়ার পরে কাফেররা আল্লাহর নবীর পিঠ মোবারকের মধ্যে উটের নাড়ি বড়ি উঠাই দিয়েছেন, উটির নাড়ি বুড়ি উঠাই দিয়েছে। আম্মা জানা খাতুনে জান্নাত ফাতেমা কয়রে মক্কার কাফেররা আমার বাবার কাছে বাবা নাই মাও নাই, আমার বাবা এতিম, আমার বাবার দুরার কষ্ট দিছে না, আল্লাহর প্রিয় নবীর এত কষ্ট দিয়েছে, এর বড় নবীজি কালেমার দাওয়াত বন্ধ করে নাই, আল্লাহর প্যারা হাবিব কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। যেই তাজা খুমে পাক মক্কা মদিনা উহুদের জমিনে আমার নবী জড়াইছে তায়েবের জমিনে, যেই কোরআনের জন্য জড়াইলেন, আমরা মুসলমান হইয়া আমাদের ঘরে কোরআনের তিলাওয়াত নাই, ওই কোরআন আমরা পড়ি না,
আজান হলে মুসলমানের ঘরে নামাজের মশলা রেডি হয় না, আজান হলে মুসলমানের বাচ্চা আল্লাহর ঘর মসজিদের দিকে যায় না। আল্লাহর প্যারা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহর নবী বলে উম্মত রে, যৌবন কালটা বিদ্যুৎকাল আসার আগে মূল্যায়ন করো। মানুষ তো চিরজীবন যৌবন কাল থাকবে না, কি বলেন থাকবে? মানুষ চিরজীবন যুবক থাকবে না, মানুষ একদিন বড় হয়ে যাবে। আমাদের স্যারেরা বসছে, এদিক দিয়ে আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীরা বসছে, আপনারা বসছেন যারা সাদা দাড়িওয়ালা মুরব্বী, এরাও এক সময় যুবক ছিল, ঠকবগে যৌবনে বড়া ছিল, কিন্তু যুবক আজকে বৃদ্ধ হয়ে গেছে। ও বান্দা, তোমার চোখের সামনে যখন তোমার বাবার লাশটা যায়, তোমাকে মৌতের সিগন্যাল আল্লাহ দেয়, বান্দার রেডি হ। তোমার চোখের সামনে যখন কোনো মানুষের লাশ কাটিয়া পড়ে নিয়ে যায়, আল্লাহ বলে রেডি হও। তুমি যখন সেলুনে গিয়ে চুল কাটবা, শেভ করবা, নাপিত বেটা যখন কয় চাচা এ বড় ভাই তোমার চুল পেকে গেছে, হঠাৎ একটা পাকনা চুল দেখা কয় তাড়াতাড়ি টেনে ছিঁড়ে নে, টেনে চিড়ে নে। এই সাদা পাকনা চুল দেখায়া আল্লাহ তুই বান্দারে মরণের সিগন্যাল দিচ্ছে, তুই এবার আসবি, তোর আসতে হবে। কিন্তু কে কখন আসবে কেউ জানে? আওয়াজে বলেন আব্বা জান জানে নাকি? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি যেখানে যান মালাকুল মউত আজরাইল আপনার সাথে সেখানে চলে যাবে। যদি মনে করো এই কাটির হাটে পশ্চিম দলায় যদি আজরাইল আসে, আমি চলে যাব টাউনে, আমি চলে যাব ঢাকা বনানী গুলশান বাড়ি দাঁড়ায়, আজরাইল সেখানে যাইতে পারে কিনা আব্বা জান? আজরাইল সেখানে চলে যায়। লোহার পিজারা তৈরি করে যদি ভিতরে ঢুকে পড়ো, আজরাইল সেখানেও ঢুকে পড়বে। মালাকুল মউত আজরাইল থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ আগে কেউ পড়ে। হয়তো শুনবেন কালকে সকালে এই মাহফিলে আলোচনা দিয়েছিলেন এনামরাজা, তিনি মারা গেছে। হয়তো আমিও শুনতে পারি আমার মাহফিলের পাশে অতিথি ছিলেন সুস্থ মানুষ, তিনি মারা গেছে। মৃত্যুর এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ এই কারণে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মালিক হায়াতের কথার আগে মৌতের কথা বলেছে, বান্দা শোনো, তোমার মৃত্যু আগে হায়াতের বাজেট দিয়ে আমি দুনিয়ায় পাঠাইলাম তোমার আমল পরীক্ষা করতে। আল্লাহু আকবার। এর বান্দা দুনিয়ায় পাঠাইলাম, আমার স্যাররা ক্লাস করে ছেলেদেরকে পড়ায়, এই ছেলেরা ক্লাস করবে, বাৎসরিক পরীক্ষায় বোঝা যাবে তার রেজাল্ট কেমন, তার পড়াশোনা কেমন, তার চলার চরিত্র কেমন, তার দিকটা কেমন ছিল, এটা বাৎসরিক পরীক্ষায় বোঝা যাবে। সে যদি ভালো রেজাল্ট করে তাইলে বোঝা যাবে সে মনে হয় ভালো মতো পড়াশোনা করেছে। আর যদি রেজাল্ট খারাপ হয়, শিক্ষকেরও মনে কষ্ট লাগে, পিতামাতারও কষ্ট লাগে, ভাই বোনদেরও কষ্ট লাগে। এত কষ্ট করে পড়াইলাম, শিক্ষক বলবে আমার বদনাম ঝুড়াইনি, বাবা বলবে টাকা সব আমি পানি করে দিলাম, গ্রামের পয়সা তোর পেছনে ব্যয় করলাম, পোলা কি করলি রে বাপ, ভাই বোন বলবে কারে মুখ দেখাবো, তোর জন্য এত কষ্ট আমরা করলাম। এইভাবে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে ঈমান পরীক্ষা করার জন্য, ঈমানের ক্লাস করার জন্য। আপনি দুনিয়ায় আসছেন শুধু ফুর্তি করবেন এটা না, দুনিয়ায় আসছেন পাওয়ার আছে বিদায় মানুষ মারবেন এটা না, দুনিয়ায় আসছেন যা মন চাই তা করিয়েন না। এত অহংকার, এত গৌরব, এত ফখর ভালো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা কিসের বড়াই করো, ওরে বান্দা কিসের ফখর করো, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, এই মাটির ভিতর আবার ঢুকাবো। অনেকে হয়তো বলতে পারে হুজুর 2-4 দিনের হায়াত, দুনিয়ায় আজকে আছি কালকে নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। মারহাবা বলুন।
একটু নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি সাহেবের আগমন। মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ শুকর। আমি এটার নিচে দিতে অনেক ভালো হইতো, মুরব্বীদেরকে অনেক নিচে, আমার খুব কষ্ট লাগতেছে, আমি ছোট মানুষ। আল্লাহ তাআলা আমাদের এই পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অতিথিবৃন্দ মুরব্বী প্রত্যেকের হাজিরকে আল্লাহ কবুল করুন। আর একটু মহব্বত বলুন আমিন। তা আমি বেশিক্ষণ সময় না, আমার চাচা প্রধান অতিথি মহোদয় তিনি তাশরিফ এনেছেন, ইনি ওনার সার গর্ব কিছু বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আলোচনা ইতি টানবো, কষ্ট হবে আপনাদের? ছেড়ে দেই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলুন। আল্লাহ শুকরিয়া। আমি চাচা এই মাঠে আজ থেকে 7 বছর আগে মনে হয় আরেকবার আসছিলাম, ঠিক না? ও আর 2বার আসছিলাম নাকি? আর 2বার আসছিলাম। আল্লাহর শুকরিয়া। এলাকার মানুষ অত্যন্ত ভদ্র, এটা আপনাদের পরিবেশেই প্রমাণ দেয়। বিভিন্ন জায়গায় মাহফিল শুরু হলে মানুষ হই সই চিল্লা পাল্লা কান জ্বালাপালা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, কারণ আপনারা তো বিদ্যাপীঠের ভিতরেই আছেন। শিক্ষা যেখান থেকে নিতে হয়, পরিবেশ যেখান থেকে শিখতে হয়, ওই মাঠেই তো নবীর মাহফিল হচ্ছে। মারহাবা বলুন। আল্লাহ প্রত্যেককে এই আদবের বদৌলতে জিন্দেগির গুনাহ মাফ করুক, আমিন বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা, দনে যদি দনি হইতাম যেতাম মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে আমার আব্বা জানেরা শোনেন কি বলেছিলাম। অনেক ভাই বলে হুজুর দুনিয়াতে আসছি অল্প দিনের জন্য, ফুর্তি করে যাই, কালকে মারা যাব, মাটির সাথে মিশে যাব। না না, এটা ভুল সিদ্ধান্ত। কে বলেছে আপনি মাটির সাথে মিশে যাবেন? আল্লাহ কয় যেই মাটির ভিতরে তোমাকে ঢুকাবো ওই মাটি থেকে কাল কিয়ামতের ময়দানে আবারও তোমার হিসাব নেওয়ার জন্য উঠাইবে। তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহ উঠাইবে, আল্লাহ উঠাইবে। যদিও তুমি পানিতে ভেসে গেলা, আগুনে পড়ে গেলা, বাতাসে উড়ে গেলা, মাটির সাথে মিশে গেলা, ওই উড়ে যাওয়া, পড়ে যাওয়া, ভেসে যাওয়া, মিশে যাওয়া দেহটা আবার পুনরায় গঠন দিয়া হাসরের ময়দানে যিনি উঠাবেন তিনি কে? বন্ধু, সেই দিন যখন উঠবেন ওই দিনটা এমন কিছু হবে না। আপনি মনে করিয়েন না আমি কলেজের টিচার ছিলাম, আমি প্রধান বক্তা ছিলাম, আমি মসজিদের খতিব ছিলাম, আমি দেশের রাষ্ট্রপ্রধান ছিলাম, আমাকে হয়তো কেউ আটকাইতে পারবে না, আমার গুলো ওপেন হবে না। আল্লাহ বলে না না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা মানুষের জীবনে কে যাররা পরিমাণ ভালো করেছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেটাও দেখাবে, আর কে গোপনে গোপনে যারা পরিমাণ খারাপ কাজ করেছে হাসরের মাঠে আমার আল্লাহ সেটাও দেখাবে। তাইলে এবার বলেন বন্ধু, নামাজ ছেড়ে দিলে আল্লাহ দেখে কি দেখে না? নবীজির সাথে বিয়াদবি করলে আল্লাহ দেখে কি না? আউলিয়া ইকরামের শানে বিয়াদবি করলে আল্লাহ দেখে কি না? চোরে চামারি করলে আল্লাহ দেখে কি না? সবাইকে ফাঁকি দিল, আল্লাহরে ফাঁকি দেওয়া? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। কারণ মানুষ যখন ডাকাতি করতে যায়, চুরি করতে যায়, মাঝে মধ্যে ডানে বামে উপরে সব দিক ভালো করে তাকায়, কোনো দিক দিয়ে সিসি ক্যামেরা ফিট করা আছে কিনা, ফুটেজটা যদি রেকর্ড হয় কাল হয়তো প্রশাসনের হাতে গেলে আমাকে গ্রেপ্তার করবে, সব দিকে তাকায়। আল্লাহ কয় বান্দারে সব দিকে তাকাস, সাহস আছে তোর, বল আছে তোর, ক্ষমতা আছে, পাওয়ার আছে, হার্ড ডিস্ক মেমোরি সব তুই ভেঙে চরমার করে দিলি, ফুটেজ শেষ। কিন্তু আমি আল্লাহ তোর জন্মের পরে পৃথিবীতে পাঠানো মাত্র তোর কাঁধে যে দুটো ক্যামেরা লাগাই দিলাম, 1000 কোটি চেষ্টা করলো ওই দুটো ক্যামেরা নষ্ট করতে পারবি না। কি বলেন ভাইজান, পারবে?
এই দুটো ক্যামেরাতে সব কটা রেকর্ড হয়ে যায়, সব কটা রেকর্ড হয়ে যায়। তাইলে বাজান কাল কিয়ামতের ময়দানে আমার এই নগণ্য জঘন্য কাজগুলো নিয়ে আল্লাহর সামনে আমি আর আপনি কিভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? আল্লাহ আমাদেরকে কি দেয় নাই? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ এত সুন্দর করে চেহারা দিলেন, এত সুন্দর শারীরিক গঠন দিলেন, সব কিছু দিয়া আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে কি শেষ করা যাবে? আওয়াজে বলেন চাচা যাবে? এরপরও আমরা আল্লাহর শুকর আদায় করি না। বেয়াদবি মাফ করবেন, শুধু বোঝার জন্য বলতে হয়। আমার চাচা প্রধান অতিথি মহোদয় আমাকে যদি এই মুহূর্তে যদি 1000টা টাকা দেয়, আমি অনেক খুশি হব, অনেক কথা বলবো, অনেক সুনাম করব, অনেক গান গাইব। ও বান্দা, এই 1000 টাকা পেয়ে আমি বান্দা এত খুশি হইলাম, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমার দেহ দিছে, জান দিছে, চেহারা দিছে, সৌন্দর্য দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, জমিনে আসার আগে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করছে। ওই আল্লাহর প্রশংসা করে ও আল্লাহর বান্দা দৈনিক একবার কি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো না? আল্লাহর এমন বান্দা আছে কোনদিন এই জবানে বিসমিল্লাহ বলি না, খাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি না, যার কারণে বান্দার কথা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর ওলিরা প্রত্যেকটা জিনিসের উপর হাত রাখা মাত্র আল্লাহর শুকর আদায় করে, যার কারণে আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ নিজে কুদরতি ভাবে বাড়াই দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন আব্বাজান, যে কঠিন সময়ে আমরা এখন আছি, এই কঠিন সময়ে একমাত্র আল্লাহর প্রেম, নূর নবীজির প্রেম, দ্বীনের প্রেম, আউলিয়া ইকরামের প্রেম নিয়া যদি নিজেকে নিজেরা যদি সাজাইবার না পারি, তাইলে ছেলের কাছে লাথি খাবেন, এটা লিখে রাখেন, ঠিক কিনা? মেয়ের কাছে লাঞ্ছিত হবেন, লিখে রাখেন। আমি আমার স্যারের কাছে আমার ছোট ভাইয়ের পাঠাইলাম, আমার স্যার পাঠদান দিয়েছে। আমার ছোট ভাইকে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো আমার পরিবার। আমি বাবা সবচেয়ে প্রধান শিক্ষক, আমি মা হলাম সবচেয়ে প্রধান শিক্ষক। আমার স্যার আমাকে টিচিং দিয়েছে, ভালো কথা। রাস্তা দিয়ে স্কুল শেষ, আমি ঘরে চলে যাচ্ছি, রাস্তা দিয়ে একজনের জিনিস একটা পাইলাম, এটা নিয়ে গেলাম। মা পাইয়া খুশি হইয়া কয়, ভালো কাজ করছ, পাইছ কই কই রাস্তায়, আয় আয় ফুত আমার বুকে আয়। এইভাবে যখন আশ্রয় আর প্রশ্রয় দিবেন, এই ছেলেটা আর কোনোদিন হালাল পথে থাকতে পারবে। যখন বাহির থেকে কোনো জিনিস কুড়িয়ে পাবে, বলা উচিত রে বাপ শোনো, কারণ মধ্যে চারা কোন মানুষের যারা পরিমাণ একটা বালিও যদি পকেটে নাও, সবাই মাফ করলো, আল্লাহ মাফ করবে না। কারণ যার হক সে মাফ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই টিচিং গুলো আমরা পারিবারিক ভাবে আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি না। রাস্তায় যদি বাতাসে কারো গাছের আম জোরে পড়ে, একটু প্রাসঙ্গিক কথা বলছি বোঝার জন্য আব্বাজান, কারো গাছের একটা আম জোরে পড়েছে, ছেলে নিয়ে গেলেন, মা কয় অন্যের পোলা 5টা পাইছে, তুই একটা পাইছ কা, বলে না? এটা বলার পরে ছেলেটা ছোট মানুষ, 2 বছর পরে ছেলের ব্রেন ফ্রেশ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। মা বাবা যেটা বলে, মানুষ যেটা বলে, বাচ্চার ব্রেইনের মধ্যে সেটা সেট হয়ে যায়। এই কথা যখন 4 বছরের বাচ্চা শোনে, বাচ্চা মনে মনে বলে, আমার মাইরে বুঝি বেশি দিনে মা খুশি হবে। পরের দিন সারা শরীরে সরিষার তেল মাইকা আরেকজনের আম গাছ ওইটা নিজ দায়িত্বে বস্তা ভরে সব পায়রা করে ঢুকাই দিছে, আছে না নাই? তাহলে এই ছেলে ভালো হবে আর জীবনে কি আশা করা যায়? বলেন না, আশা করা যায়? স্কুলে দিলাম ভালো মতো, টিচার ভালো না, পড়াই নাই। আমি মাদ্রাসায় দিলাম, টিচার ভালো না, পড়াই নাই, ছেলে ধ্বংস। না না, শিক্ষকের দোষ না। সর্বপ্রথম আপনি মা হলেন প্রধান শিক্ষক। আপনি যদি একদম শুরুতেই যদি ছেলেকে মানুষের হক সম্পর্কে বুঝাই দিতেন, আদব সম্পর্কে বুঝাই দিতেন, বিনয় সম্পর্কে বুঝাই দিতেন, এই ছেলেটা স্কুল কলেজে না পড়ো আল্লাহর ওলি হইতো, ঠিক কি না?
মানুষের হক মেরে খাইতো না। আমরা ছেলে মেয়েকে ওই শিক্ষা দেই না। ও আব্বা জানি কারণে আমরা প্রতিটা জায়গায় জায়গায় আজকে লাঞ্ছিত হচ্ছি। রাষ্ট্রে বলেন অশান্তি, প্রতিষ্ঠানে বলেন অশান্তি, পরিবারে বলেন অশান্তি, রাস্তাঘাটে বলেন অশান্তি, সব জায়গায় অশান্তি। কারণ সবার ভিতরে একটা জিদ কাজ করে, প্রতিশোধ নেওয়া লাগবে। এ আমার চেয়ে বড় কেন, না না আমি তার চেয়ে বড় হমো। এই প্রতিশোধ, ওই প্রতিযোগিতার কাজে গিয়ে মুসলমান নিজের ঈমান হারা হয়ে যাচ্ছে। এই বেটা, আল্লাহর প্যারা নবী কয় শোনো বাজান, প্রতিযোগিতা যদি করো মত ইবাদত বন্দেগী নিয়ে করো। আল্লাহু আকবার। কোন মানুষ যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার দিকে তাকাইয়া তুমি আফসোস করো না, কারণ তোমার জাহান্নামে নিয়ে যাবে। তার দিকে তাকাইও না, তোমার যে একজন অসহায় গরিবের দিকে তুমি তাকাও। ওই গরিবের দিকে তাকাইয়া তুমি বলো, আল্লাহ, যেই মানুষটা শীতের একটা জামা কাপড় নাই রাস্তায় পড়ে আছে, আল্লাহ রে আমাকে তুমি তার যে ভালো রেখেছো। তোমার পাশের বাড়িতে তুমি দৈনিক মুরগি পোলাও জর্দা বিরিয়ানি দিয়ে খাও, তোমার পাশের বাড়িতে এমন আল্লাহর বান্দা আছে যার ঘরে দুপুর বেলায় পাতিলে ভাত রান্না হয় নাই, রাত্রি বেলায় তরকারি নাই, সাদা ভাত রান্না করেছেন, খাইলো লবণ দিয়া, সকাল বেলায় খাইলো পোড়া মরিচ পান্তা ভাত। তার দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহর দরবারে বলো, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মালিক তুমি আমাকে কারো দরজায় নিলা না। আল্লাহ আমারে খাবার দিলা, ছেলে মেয়ে দিলা, ধন দৌলত দিলা, আমার আর দরকার নাই। আল্লাহর নবী বলে, উম্মত রে, ধন দৌলতের ক্ষেত্রে তোমার যে নিচে যিনি তার দিকে তাকায়া আল্লাহর প্রশংসা করো, আর ইবাদতের ক্ষেত্রে নামাজি দেখলে তার দিকে তাকাইয়া তুমি তাহাজ্জুদ গুজারি হয়ে যাও। তার দিকে তাকায়া তাকায়া তুমি বলো, এই মানুষটা যদি এই বঙ্গ শরীর দিয়ে মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ যাইতে পারে, আমি সুস্থ শরীর নিয়ে কেন আল্লাহরে ডাকতে পারবো না? আমার শরীরে কোনো রোগ নাই। আল্লাহর নবী বলে, ওয়াসি হাতাকা কাবলা সুকমিকা। আমার নবীজি বলে, উম্মত, সুস্থ শরীর এটা আল্লাহর নিয়ামত, সুস্থ শরীর এটা আল্লাহর নিয়ামত। ও সুস্থ হওয়ার আগে এই সুস্থ শরীরটাকে তুমি মূল্যায়ন করো, কারণ তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, আল্লাহ তো তোমাকে সুস্থ রেখেছেন। এমন অনেক মানুষ আছে 1000 কোটি টাকার অভাব নাই, আইসিইউতে পড়ে আছে, আমার বাজান হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। মানুষ যখন খায় সে শুধু তাকাই তাকে, খাইতে পারে না। তার দিকে তাকাইয়া বলো, আল্লাহ তুমি আমার অনেক ভালো রাখছো, আল্লাহ তুমি আমার অনেক ভালো রাখছো। এমন মানুষ আছে পাশের বাড়িতে ক্যান্সার রোগে পড়ে আছে রে, ওই মানুষটার দিকে তাকাইয়া তোমার কি একটা সিজদা আল্লাহর দিতে মন চায় না? বান্দারে, 1000 কোটি টাকার অভাব নাই, কিন্তু শরীরটা ভালো না, শরীর ভালো না। একটা ভালো খাবার দেশি মোরগ রান্না করে খেতে মন চায়, খেতে পারে না। অথচ তুমি লবণ ছাড়া খাও, লবণ দিয়ে খাও, যেটা পাও তোমার পেটে হজম হয়ে যায়। এটা আল্লাহর নিয়ামত। এই শুকরিয়া আদায় করে তুমি কেমনে শেষ করবা? এই শুকরিয়া আদায় করে তুমি কেমনে শেষ করবা? একটা জিনিস মনে রাখবেন আমার আব্বা জানেরা, যদি কোনো অপরাধ করে পুলিশ সব দিক দিয়ে তালাশ করে সেনাবাহিনী গ্রেপ্তার করতে, তারে পানিশমেন্ট দিতে, আমার আল্লাহ কত বড় দয়ালু, বান্দা গুনাহ করলে কুজে বান্দারে মাফ করে দিতে, বান্দারে তালাশ করে আল্লাহ মাফ করে দিতে। আল্লাহ কয়, আয় আয় বান্দা আমার কাছে, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, তওবার দরজা খোলা। বান্দা বুঝতে পেরে আমি মাওলার দরবারে গভীর রাত্রে হাত ওঠাই দিয়া আল্লাহ, আল্লাহ আমি বুঝি নাই, আমি অনেক অপরাধ করলাম, অন্যায় করলাম, আমি অনেকের জান মালের ক্ষয়ক্ষতি করলাম। আল্লাহ আমি আমার আপন ভাইয়ের জমি মেরে খাইলাম, আমি সারথি রাত মাটির ভিতরে যাওয়ার সময় জমি আমার সাথে যাইবি না। আল্লাহ আমার গাড়িটা আমার কবরে যাইবে না, আমার দামি মোবাইলটা আমার কবরে যাইবে না।
আমার বিশাল বাড়িটা আমার কবরে যাইবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই মাটির ভিতরে শুইবে, রিক্সাওয়ালাও সেই মাটির ভিতরে শুইবে। হ্যাঁ বন্ধু, টিচার যেই মাটির ভিতরে শুইবে, শিক্ষকও সেই মাটির ভিতরে শুইবে। আমার প্যারা নবী বলে, উম্মত রে উম্মত, কোটি কোটি টাকার মালিক, মাঘ মাসের শীতে তোর শীতের জামা নাই। উম্মত রে, 2 কোটি টাকার মালিকের দিকে তাকাস নাই রে উম্মত। উম্মত তোর ভিতরে আমি নবীর প্রেম ছিল, মুস্তাফার প্রেম ছিল উম্মত, আমার আল্লাহর প্রেম ছিল। বিদায় তাহাজ্জুদের নামাজের জন্য উম্মত তুই লাফাই উঠে গেলি, ফজরের নামাজ দূর মেরে চলে গেলি, ভালো বিছানা পাইলি না, ভালো বিছানা পাইলি না। আমি মদিনাওয়ালা নবী ঘোষণা দেই, শোন, ফাফরিশু মিনাল জান্নাহ, কবরে আইতে দেরি আমার আল্লাহ তোর জন্য জান্নাতের বিছানা কবরে বিছাই দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। তোর জন্য কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছাই দিতে দেরি করবে না। উম্মত একটু আল্লাহরে চিন, ও উম্মত আল্লাহরে চিন। আজকে যত মহান আল্লাহর ওলিগণ, শাইন শাইন শ্রীগুট বলেন, ইমাম গাজী শেরে বাংলা বলেন, আমার গৌসুল আজম মেজভান্ডারি বলেন, হুজুর ইমামে হাশিমি বলেন, শেরে মিল্লাত নাইমি বলেন, হুজুর জালালউদ্দিন আল কাদেরী বলেন, হুজুর নাইমুদ্দিন আল কাদেরী বলেন, গাজী জাফর আহমদ বদরি বলেন, আল্লামা জাফর আহমদ সিদ্দিকী বলেন, আল্লামা জসিমউদ্দিন রেজভী বলেন, আল্লামা আমিনুল হক ফারহাদাবাদী বলেন, যারা দুনিয়ার পাগল ছিল না, আমার মুস্তাফার পাগল ছিল, ঠিক কিনা? যার কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে ভাই। দুনিয়ার থেকে জাহিরি পর্দা করার পর দুনিয়ার মানুষ তাদেরকে বলে নাই আমরা দুনিয়ার পাগল, আমরা দুনিয়ার পাগল। কি লাভ হবে রে ভাই, কি লাভ হবে? এতিম ছেলেদের জায়গাটা দখল করে জোর করে কেড়ে নিয়ে কি লাভ? যাওয়ার সময় তো এই জমিটা নিয়ে তুমি যেতে পারবা না। এতিম ভাইকে কষ্ট দিয়া ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলা, কোটি টাকার মালিক হইয়া কি লাভ? এই ঘরে তো তুমি চিরজীবন থাকতে পারবা না। যখন মরণ আসবে রে, ওই মৃত্যুর পরে তোমার ছেলেরা বেশিক্ষণ তোমার বেডরুমের মধ্যে রাখবে না, ওখান থেকে তোমাকে বের করে বারান্দায় নিয়ে আসবে। বান্দা কি মনে করলা সামান্য একটা সংস্থা সাবান দিয়া তোমার শরীরে মালিশ করবে, গরম পানি দিয়ে গোসল দিবে রে, মসজিদের কাটিয়াটা তোমার জন্য রেডি হয়ে যাবে। মনে করো না তোমার প্রাডো গাড়িটাতে পড়ে তোমাকে কবরে নিয়ে যাবে, মনে করো না তোমার এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে। না না, মসজিদের ওই কাঠের কাটিয়াটা আনবে, বর্তমানে স্টিলের ওই কাটিয়াতে তৈলা তোমার নিয়ে যাবে, তোমার নিয়ে যাবে। বৎকার যখন কাঠিয়ার মধ্যে উঠে তার জান আল্লাহ তাআলা ফিরাই দেয়, সে বলে কি আমারে কই নিয়ে যাচ্ছিস রে তোরা কাটে করে? আমি তোদের জন্য এত সুন্দর বাড়ি করলাম রে ভূত, তোদের জন্য বিদেশের মধ্যে দোকান কিনে দিলাম, ঢাকার মধ্যে বাড়ি করে দিলাম, আমারে কই নিয়ে যাচ্ছিস? ছেলেরা যখন বাবার লাশ যখন কবরে শোয়াই দেয়, কবরে শোয়াই দেওয়ার সময় বাবা ডাক দেয়া কয়ে, বাবা আমার একা রাইকা যাইস না রে ভূত, আমি এখানে একা থাকতে পারবো না, মাটির ঘর, আমি এখানে একা থাকতে পারবো না। বান্দা বৎকার মুখে চিৎকার মেরে মেরে বলবে, আল্লাহর বান্দা কানে শুনবে না, আল্লাহর বান্দা কানে শুনবে না। আর ইমানদার যিনি তারে কবরে শোয়াই দিল, কোনো পেরেশানি আসবে না, সে জানে কবরে যাইতে দেরি, আল্লাহর প্যারা নবী আইতে দেরি হবে না। যেই নবীর না দেখা জীবন দিলাম, যেই নবীর না দেখা নবীজির সুন্নাত দাড়ি রাখলাম,
যেই নবীর না দেখা নবীজির সুন্নাহ মেসওয়াক করলাম, যেই নবীর না দেখা সুন্নতে মুআক্কাদার আমল করলাম, যেই নবীর না দেখা নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইলাম, আজকে সেই নবী আসবে কবরে আমায় দেখতে। ইমানদার তখন খুশিতে অপেক্ষা করবে নবী দেখার জন্য। আমার আব্বাজান আর বদকারকে ফেলে যখন চলে যাবে সব কটা হাউমাউ করে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ শুনবে না। সেই ইমানদারের রুহটা লইয়া আমার বাজান জান্নাতি ফেরেশতারা প্রথম আসমানে গিয়ে বলবে দরজাটা খোল রে। ওরে প্রথম আসমানের দারোয়ান দরজাটা খোল। প্রথম আসমানের দারোয়ান বলবে কার রুহু এনেছ? দরজা খোলার আগে কেমন জানি শুকরান বের হইতেছে। যার রুহু থেকে শুকরান বের হয়, শুকরান বের হয়, তখন বহনকারী ফেরেশতা, জান্নাতি রূহ বহনকারী ফেরেশতা বলবে এই আসমানের দারোয়ান শোনো শোনো, কার রুহু জানো? মসজিদে আজান হওয়ার আগে যেই মানুষটা দূর মেরে মেরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজির হয়ে যায়, যার বাড়িটা মসজিদ থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে, ওই ইমানদারের রুহু আনলাম, ওই ইমানদারের প্রাণ পাখিটা আনলাম। তখন প্রথম আসমানের দারোয়ান দরজা খুলে দিবে আর বলবে শুধু আমার দরজা নয়, উপরেও সব দরজা ইমানদারের জন্য খোলা হবে। আমার বাজান এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজাগুলি খুলবে। খোলার পরে জান্নাতি রূহ যেখানে রাখা হয় ইল্লিয়িনের মধ্যে ইমানদারের রূহ গিয়ে রাখবে। এবার আল্লাহ ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়ে বলবে হ্যাঁ প্রশান্তময় হৃদয়, সন্তুষ্ট চিত্তে মালিকের দিকে আসো, ইমানদারের সাথে মিশো, ইমানদারের সাথে মিশিয়া আমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। এই সুসংবাদ কার জন্য বলুন? ইমানদারের জন্য। বলেন কার জন্য? ইমানদারের জন্য, কোনো বদকারের জন্য নয়। আমার আব্বাজান ইমানদারের সুসংবাদ ওনার জন্য, এই সারপ্রাইজ ইমানদারের জন্য। ইমানদারের প্রাণ পাখি বের হবে, কোনো কষ্ট হবে না। বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, মা বাচ্চাকে কোলে নিয়ে বুকের দুধ পান করায়, বুকের দুধ পান করতে করতে বাচ্চা মনের অজান্তে ঘুমিয়ে পড়ে। আল্লাহর নবী কয় আমার ইমানদার উম্মতের রুহটা এভাবে বের হয়ে যাবে। আল্লাহ বলে আজরাইল রে, আমার বান্দার সামনে যাবে সুন্দর একখানা সৌরত নিয়া, তোরে দেইখা যেন আমার বান্দা খুশি হইয়া যায়। আর বেঈমান বদকারের জান বের হবে। আমার বাজান মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে টাস টাস করে তার শরীরের রক্ত ছুটিয়ে যাবে, সব শরীরের জয়েন্ট পয়েন্ট ছুটিয়ে যাবে। ও বন্ধু, সে বড় আশ্চর্য হয়ে যাবে। ডানে বামে সবাই কাঁদলেও তার মনে আসবে না কেন কাঁদে। আব্বারে, এই কারণে দেখা যায় মাঝে মধ্যে মানুষ যখন মারা যায় তার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ময়লা বের হয়। আমার আব্বাজান জীবিত একটা বকরি ছাগলের চামড়াটা টেনে টেনে শরীর থেকে ছিলাইতে বের করতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট একজন বদকার বেঈমানের জান বের হওয়ার সময় হবে। তাইলে বুঝো বন্ধু, মরণ একদিন হবে, মরণ একদিন হবে। আমি হুজুর হই, এমপি হই, মন্ত্রী হই, টিচার হই, ধনী হই, রিক্সাওয়ালা হই, মরতে একদিন হবে। মরণটা কার কিভাবে হবে এটাই তো আসল বিষয়, ঠিক না ভাই? এটাই তো আসল বিষয়। এই জন্য যারা বুদ্ধিমান তারা বলে এমন জীবন করিবে গঠন, মরণের সময় হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো, মাইকে যখন শুনবে তোমার নামটা তুমি মারা গেছো, সমস্ত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে আমার আল্লাহরে যেন বলে আল্লাহ মানুষটা বড্ড ইমানদার ছিল। মানুষ যেন নিজেরও জানতে পুবাইয়া পুবাইয়া কেঁদে কেঁদে যেন বলে আল্লাহ
তোমার বান্দাটারে তুমি মাফ করে দিও। আল্লাহ তোমার এই বান্দা কোনোদিন আমাদেরকে কষ্ট দেয় নাই, কারো হক মেরে খায় নাই, কোনোদিন নামাজ কাজা করে নাই, কোনোদিন আমার নবীর কষ্ট দেয় নাই। এই বলে বলে যেন মানুষ কাঁদে। এখন আমরা এমন জীবন গঠন করি বন্ধু, মরার পরে মানুষ বেয়াদবি মাফ করবেন, মনে কষ্ট নিয়েন না, মরার পরে লাশের মধ্যে তুতো নিক্ষেপ করে মরছে ভালো হইছে এই বলে বলে এই জীবনের কি দাম, এই জীবনের কি দাম। হাসরের ময়দানে যখন দাঁড়ায়া যাবা, ওই দিন তো বলা যাবে না আল্লাহ আমি খুব ভালো ছিলাম, ফেরেশতারা মনে হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আল্লাহ কয় না না, বলার কোনো সুযোগ নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বান্দারে, কাল কিয়ামতের ময়দানে থুর করে মেরে সাক্ষী তোর অঙ্গ পতঙ্গ দিবে, তোর জবানে কথা বলা যাবে না। আল্লাহ জবানের মধ্যে তালা জ্বলাই দিবে, তার অপকর্মের সাক্ষী হাত দিবে, তার অপকর্মের সাক্ষী পা দিবে, চোখ দিবে, কান দিবে, দেহ দিবে, শরীর দিবে, চামড়া দিবে, জবানে তালা থাকবে। ওই দিন মিথ্যে বলার কোনো সুযোগ আসেনি ভাই? আজ বলেন চাচা আছে? যেই দিন কোনো মিথ্যে বলার সুযোগ নাই, ওই দিনের ভয়টা অন্তরে আমাদের কাছে নাই। কয় মরলেই দেখা যাবে। না 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 বন্ধু, গত 2 সপ্তাহ আগে বাবা, 1 সপ্তাহ আগের, এর আগের সপ্তাহে মাত্র 8 সেকেন্ডের ভূমিকম্পে গোটা দুনিয়া নড়াচড়া করছে রে। 8 সেকেন্ডের ভূমিকম্পে দালান পাকা হয়ে গেল, অনেক জায়গায় রাস্তা ধসে পড়ল। কিয়ামতের ময়দান কি 8 সেকেন্ডের ভূমিকম্পের মতো নাকি? না 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 না। কেমন জানো আব্বাজান, কেমন জানুনি কিয়ামতের ময়দান? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো কীট পতঙ্গের নিয়ায় চড়িয়ে চিঠিয়ে পড়বে। কে কারে তালাশ করবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মাহফুস। বিশাল বিশাল পাহাড়গুলি দুনিত তোলার মতো উড়তে থাকবে। তখন তুমি কই যাবা? যাওয়ার কোনো রাস্তা নাই। একটা রাস্তা আছে, এটা হলো দরবারে মুস্তাফা। সেটা কি? দরবারে মুস্তাফা। হ্যাঁ হ্যাঁ, এখন প্রশ্ন হলো, আমি যে দরবারে মুস্তাফায় গিয়ে দাঁড়াবো, নবীজির খুশি করার মতো আমি কি করতে পারলাম? আমি আমার জীবনে কিছু করি নাই। আমি বারবার চাইলাম নিজের স্বার্থ, আল্লাহ রসুলের স্বার্থ আমি চাই নাই। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থের উপর নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতে বলুন আমিন। ভাই আমার সময় সংক্ষেপ, ঠিক আছে না? হ্যাঁ, ইতিটা না, সময় খুব সংক্ষেপ, এই কারণে আমি আর লম্বা আলোচনার দিকে যেতে পারলাম না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বান্দা বন্ধু বানাও, অভিভাবক বানাও আল্লাহ তার রাসূলকে। সুবহানাল্লাহ। আমরা কাকে অভিভাবক বানাই? যার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবেই না, যে দুনিয়ার পেছনে দৌড়ায় তাকে আমরা অভিভাবক বানাই, বন্ধু বানাই। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত আদায় করে না, তাকে আমরা বন্ধু বানাই। যে স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে টিস্যুর মতো দাম মুছে ফেলে দিবে, ঠিক সেভাবে স্বার্থ আদায় হলে আমাকে ছুটে ফেলে দিবে, আমি তাকে বন্ধু বানাই। আল্লাহ বলে, না বান্দা, আল্লাহ তার রসুলকে তুমি বন্ধু বানাও, অভিভাবক বানাও। আর ইমানদারদেরকে, ইমানদার কারা? যারা সালাতের মাধ্যমে যাকাত আদায় করে সব সময় আল্লাহর দরবারে বিনয়ী হয়ে থাকে, তারা হচ্ছে আল্লাহর আউলিয়া কিরাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আসুন আমরা জীবনের ডান বাম এদিক সেদিক না তাকিয়ে নিজেকে একটু নরম করি, একটু ত্যাগী মন মানসিকতা আমরা
জাগরণ করি, ক্ষমা করা শিখি, মানুষকে ভালোবাসা শিখি, মানুষের ধন সম্পদ ফিরিয়ে দেওয়া শিখি, জুলুম অত্যাচার যেন বন্ধ করি। মনে রাখতে হবে একদিন আমি চলে যাব, আমার সাথে কিছুই যাবে না, আমার যা কর্ম করেছি তা আমার সাথেই যাবে, সব হাসরের ময়দানে ফাইসালা হয়ে যাবে। মনে করেছেন ওখানে একদিন দুই দিনের ব্যাপার স্যাপার? না 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 না, হাসরের ময়দানের একদিন হবে দুনিয়া 50,000 বছরের সমান বদখারের জন্য, আর ইমানদারের জন্য একদিন হবে মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়তে যেটুক সময় লাগে, ইমানদারের জন্য হাসরের ময়দানে একদিন হবে ওইটুক সময়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে যাদের জায়গা হবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আকীদা মজবুত করে আমাদের আমলি জিন্দেগিকে নবীজি সুন্নাহ মোতাবেক পরিচালিত করার তৌফিক দান করুন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে পারবো তো ইনশাআল্লাহ? আজ থেকে নিজেরাও নামাজ দোয়া পড়েন, ছেলে মেয়েদেরকেও নামাজ দোয়া পড়ান, নিজেও হালাল খান, ছেলে মেয়েদেরকেও হালাল খাওয়ান। যদি আপনার ছেলে মেয়েকে আপনি গাইড না করেন তাইলে মানুষ তো আর শিক্ষক তার বাড়বে না। আপনি ঘরে চুরি শিখাচ্ছেন, শিক্ষক পড়াই কি করবে? হ্যাঁ, আগে আপনিই কি টিচারের কাছে পাঠানোর আগে আপনি প্রথম টিচার হয়ে ছেলেকে সঠিক শিক্ষাটা দেন, দেখবেন আলহামদুলিল্লাহ এই দেশে আর মারামারি, অশান্তি, রাহাজানি, চুরি, ডাকাতি, অত্যাচার, জুলুম এগুলো হবে না। সব কিছুর পরিবর্তন ঘটবে যদি আমরা গার্ডিয়ানরা যদি সচেতন হয়ে যাই, ঠিক কিনা? শুধু নিজে নিজে আমরা মাঝে মধ্যে দেখি একেবারে মসজিদের কোনায় আমার সাসা দেখি নামাজ পড়তে পড়তে কপালে কালাজট করে ফেলেছে, ঠিক আছে, তসবি জপে, কিন্তু সাসার পোলা দেখা যায় চুরি করে, সাসার মেয়ে দেখা যায় বেপরোয়া বেপরদা চলে। তা আল্লাহকে এটাই বলেছে, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, নিজের আহাল নিজের পরিবারকেও বাঁচাও। শুধু নিজেই একবার আল্লাহ বিল্লাহ হয়ে গেছে, ছেলেরা নামাজ পড়তে ডাকে না, আল্লাহ মাফ করো। ছেলে রাত করে ঘুমিয়েছে, ফজরের নামাজ পড়তে ডাকলে ব্রেইনে সমস্যা হবে, কষ্ট পাবে। আরে বাবা, তুমি এই জিনিসটা চিন্তা করলা, ঘরে যদি আগুন লেগে যায় তখন তো 1 ঘন্টা আগে ঘুমাইলে তো টান মেরে নিয়ে যাও, আরে ছেলে আগুনে পড়ে যাবে। তো দুনিয়ার আগুনকে ভাবে ভয় পেয়েছেন আব্বাজান, জাহান্নামের আগুনের কথা কি একবারও চিন্তা করলেন না? তার যে 1000 কোটি গুণ ভয়ঙ্কর তাপ থাকবে জাহান্নামের আগুনে, ওই জাহান্নামের আগুনে তো আপনার ছেলে জ্বলবে বেনামাজি হওয়ার কারণে। আজকে সেই নামাজ মুসলমানের ঘরে নাই। মনে রাখবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। বলেন কিসের? আওয়াজ বলেন কিসের? নামাজের। যার নামাজের হিসাব ক্লিয়ার, আল্লাহ তার সমস্ত হিসাব ক্লিয়ার করে তার ঠিকানা করে দিবে জান্নাত। সুবহানাল্লাহ বলুন। 5 ওয়াক্ত নামাজটুকু পড়বেন, হালাল রুজি করার চেষ্টা করবেন, হারাম খাইবেন না। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে অটল থাকার তৌফিক দান করুন। আমরা আউলিয়া ইকরামের প্রেমিক, ঠিক না ভাই? কি বলেন চাচা, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি। এই দেশে আমরা বড় কষ্ট নিয়ে বলি, যখন সরকার পরিবর্তন হলো আমার কিছু ভাইয়েরা তাওহিদি জনতার নাম দিয়ে আউলিয়া ইকরামের মাজারে ভাঙচুর, মসজিদ থেকে ইমামকে তাড়িয়ে দেওয়া, স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি থেকে টিচারদেরকে লাঞ্ছিত করে বের করে দেওয়া, এটা কখনো সভ্য মানুষের, সভ্য জাতির কার্যক্রম হতে পারে না। আমি অনুরোধ জানাবো, এই সমস্ত কালচার থেকে বেরিয়ে আসুন। এটা জাতিকে সুন্দর কিছু উপহার দিবে না, এটা প্রতিহিংসার শিক্ষা দিবে, ঠিক কিনা? এটা থেকে বেরিয়ে আসুন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি মুসলমান, আমি বলবো সুন্নিয়তকে একটু পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সুন্নিয়তকে একটু রাষ্ট্রীয় শক্তিতে শক্তিশালী করার চেষ্টা করুন। সুন্নিয়তকে যদি রাষ্ট্রীয় শক্তিতে শক্তিশালী না করেন, তাহলে আপনার মিলাদুন্নবীর কথা, উরুসের কথা, জুলুসের কথা, ফাতেহার কথা, মিলাদের কথা, কিয়ামের কথা রাষ্ট্রীয়ভাবে বলবে কে? রাষ্ট্রীয় প্রতিনিধি সুন্নিদের দরকার আছে না নাই? বলেন ভাইজান, আছে না নাই? এজন্য আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতকে, আগামী নির্বাচন আসবে, সুন্নি ব্যক্তিদেরকে একটু মহাব্বত করেন। মোমবাতি, চেয়ার, একতারা সুন্নিদের পক্ষ থেকে যেটাই নির্ধারণ হবে ওটাকে আপনারা জয়যুক্ত করুন, সুন্নিয়তকে শক্তিশালী করুন। সমস্ত দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সুন্নিরা তো সুন্নিদেরকেও একটু মজবুত করতে হবে, ঠিক না? কি বলেন, ঠিক কিনা? আমি কোনো দলের বিরুদ্ধে নয়, যার যার অধিকার আছে। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ জামাত ইসলাম করবে, ঠিক কিনা? কেউ জাসদ করবে, কেউ বাসদ করবে, কেউ চরমনাই করবে, কেউ ইসলামিক ফ্রন্ট করবে, কেউ সুপ্রিম পার্টি করবে, কেউ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করবে। এটা যার যার পার্সোনাল বিষয়, এতে কারো অধিকার হরণ করার দায়িত্ব আমার নেই, কিংবা আমার ক্ষমতাও নেই। আমি বলবো যার যার অবস্থানে থাকুন, ভালো ভালো মানুষগুলোকে বিজয় করুন, যিনি মানুষের হক বুঝিয়ে দিবে, ঠিক কিনা?
আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করবেন। এই অনুরোধটুকু আপনাদের কাছে বিনয়ের সহিত আবারও রেখে আমার আলোচনায়, আমার বডি ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের যদি বেয়াদবি হয়, আমার ডানে বামে শিক্ষাগুরু যারা আছেন প্রত্যেকের কদমে আমি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে রুহানি তাকরীর পেশ করলেন